ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো। খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আছে না নাই? আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাকসের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই, মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায়, যেরকম, ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি। তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন আ উইক। 1 সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দেন ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারতাম না। আই হাইতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে, অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? জোরে কোন, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতেরা হতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশাআল্লাহ। জোরে বলেন, ইটস পসিবল ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন, হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না।
তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু, এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় করতেছে, কত সুবহানাল্লাহ। মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল, ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান? তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? ওয়ার ইজ ইউর ম্যাজিক? তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে? জোরে বলেন, কারে ডাকে? এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে। আর মিলিটারির মতো, সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে ইকামত হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر لا إله إلا الله। একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই। কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাকআপ, 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, শারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ। 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। Please make the line straight and attach your legs and shoulders and perform the salah as if it's our last and final prayer. কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। ওমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোইং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন?
খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, জোরে কোন ঠিক কিনা? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমারে ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও, মেক এন অ্যাবলিউশন, ওযু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ৩৫ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা। অর্থাৎ আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছি, আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মূসার সহকারী হিসেবে আমি দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি। সূরা ফুরকানের এই আয়াত থেকে বোঝা গেল সাইয়েদনা হারুন আলাইহিস সালাম ছিলেন বেসিক্যালি মূসা আলাইহিস সালামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী। সূরাত মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা। অর্থাৎ আল্লাহ তাআলা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবী রূপে দান করেছি। এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালামের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মূসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন যে হে আল্লাহ, আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান, আমার সাথে সাথে তাকেও নবুয়ত দান করুন। সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, কেননা সে অবাধ্য হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান, হারুনা আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন, তাকে আপনি আমার সহকারী বানান, আমার সাপোর্টার বানান, এবং আশরিকহু ফি আমরি, তাকে আমার কাজের অংশীদার বানান, অর্থাৎ তাকেও আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন এই আবেদন করলেন, আল্লাহ তাআলা বললেন, ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা, ইউর রিকোয়েস্ট ইজ গ্রান্টেড, ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো, গ্রহণ করা হলো। এবং সাইয়েদনা মূসা আলাইহিস সালামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার ভাই হারুনকেও আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন। সূরা কসসে আল্লাহ তাআলা বলছেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আবেদন করে বলেছিলেন, ওয়া আখি হারুনু হুয়া আফসাহু মিন্নি লিসানা, অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে বেশি এলোকুয়েন্ট, হারুন ইজ মোর ফ্লুয়েন্ট এন্ড এলোকুয়েন্ট দেন মি ইন স্পিচ, বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট। কারণ আমরা জানি যে মূসা আলাইহিস সালামের মুখে কিছুটা জড়তা ছিল, আর যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন। এজন্য তিনি বললেন, হুয়া আফসাহু মিন্নি লিসানা, হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাগ্মী, বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে। ফাআরসিলহু মাই রিদা আন ইউসাদ্দিকুনি, তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান, সে আমাকে সাপোর্ট করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন আলাইহিস সালাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি, বরং ওনার ভাই মূসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন, তখন তিনি ওনার উম্মত বনি ইসরাইলকে দেখভাল করবার জন্য সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। সূরা আরাফে আল্লাহ এই ব্যাপারটি তুলে ধরেছেন। তিনি মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বলেছিলেন, হারুন তুমি উখলুফনি, তুমি আমার প্রতিনিধিত্ব করবে, ফি কওমি আমাদের এই বনি ইসরাইলের এই কওমের ব্যাপারে, ওয়া আসলিহ এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দিবে, ফয়সালা করে দিবে, সলিউশন করে দিবে, ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, আর বিশৃঙ্খলার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না।
অর্থাৎ আমি চলে যাচ্ছি তাওরাত কিতাব রিসিভের জন্য, সেখানে 30 দিন, পরবর্তীতে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়িয়ে 40 দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন, এতেকাফ অবস্থায় থাকতে বলেছেন। এই 40 দিনের জন্য তুমি বনি ইসরাইলের দেখভাল করবে, এই বলে তিনি সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে, বনি ইসরাইলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য। মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে তাওরাত রিসিভের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটলো, যেটি কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ব্যাপারটি ছিল এরকম: বনি ইসরাইলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল, যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী, তার মনের মধ্যে কুটিলতা ছিল, সে লোক দেখানোর জন্য ঈমান এনেছিল, মূলত সে ছিল মুনাফিক। আল্লাহ তাআলা যখন বনি ইসরাইলকে উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আজ রাতেই তুমি ফেরাউনের কবল থেকে বাঁচবার জন্য বনি ইসরাইলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও, ঠিক সেই মুহূর্তে সবাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে রওনা হল। কিন্তু তার আগে বনি ইসরাইলের প্রত্যেকে মিশরীরা যাতে করে সন্দেহ করতে না পারে, প্রত্যেক প্রতিবেশী মিশরীর কাছে যে বনি ইসরায়েলরা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে, এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার, তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো। বনি ইসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশরী লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মুসা আলাইহিস সালামের সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো। মাঝখানে লোহিত সাগর আল্লাহ তাআলা পার করে দিলেন, ফেরাউন ধ্বংস হয়ে গেল। এই ঘটনাগুলো আমরা শুনেছি সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পর্বে। 30 প্রান্তরে সবাই যখন অবস্থান করলো, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে গেলেন, সামিরি ভাবলো এটাই তো মহা সুযোগ, এই বনি ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে, দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বনি ইসরায়েল। সামিরি যেটা করেছিল, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন, তখন তাদেরকে সেফগার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যে জিব্রাইল তুমি যাও, আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও। ঘোড়ায় চড়ে সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামের সাথী হয়েছিলেন। সামিরি পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসা আলাইহিস সালামের সাথে করে যাচ্ছে, এবং সেই ঘোড়ার পায়ের খুর জমিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো, লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে। সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয়। ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে, সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল, এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব। তার সেই সময়টি, সুযোগটি যখন আসলো, যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে, আর মুসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই, তিনি তো তুর পাহাড়ে তাওরাত আনবার জন্য গিয়েছেন, তখন তিনি বনি ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন, হে বনি ইসরায়েল, তোমরা যে সেই মিশরীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে, এগুলো তো তোমাদের স্বর্ণ নয়, এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না, এগুলো সব বিসর্জন দিতে হবে। আমি বিশাল একটি গর্ত করছি, সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো। আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসবেন, উনি ফয়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে, কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয়, তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো। সামিরির কথা শুনে বনি ইসরায়েলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে, স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো। আগুন জ্বালিয়ে দেয়া হলো, স্বর্ণালঙ্কারগুলো গলাতে শুরু করা হলো। সবাই যখন ফেলছে, সামিরিও তখন হারুন আলাইহিস সালামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন, আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো, কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা, আল্লাহ তাআলা যেন এই ইচ্ছাটা পূরণ করে। হারুন আলাইহিস সালাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে, তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, সামিরির ইচ্ছা আপনি পূর্ণ করুন। সামিরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের খুর যেই মাটিতে লেগেছিল, ওই মাটির বালি সে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল, এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয়, এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুরে রূপান্তরিত হলো, এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল। সবাই দেখে তো অবাক
যে যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো কোত্থেকে, আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো কোত্থেকে। সামিরি বলল, এটাই তো আমার বড় সুযোগ। সামিরি সবাইকে মিসগাইড করার জন্য বলল, দেখো মুসা আলাইসাল্লাম 30 দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে, আজকে 40 দিন হয়ে যাচ্ছে মুসা আসে না। সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে, এর কারণ আল্লাহ তাআলা তো তুর পাহাড়ে নেই, আল্লাহ এখানে চলে আসছে। সামিরি বনি ইসরায়েলকে বলতে আরম্ভ করলো, দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না, কিন্তু এই বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে। সবাই অবাক হয়ে গেল। তখন সামিরি বলতে আরম্ভ করলো, এটাই তোমাদের রব? মুসা আলাইসাল্লাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না, এখানেই আল্লাহ তাআলা চলে এসেছেন, তোমরা এটার পূজা করো। সামির এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো। সাইয়েদনা হারুন আলাইহিস সালাম এখানে বাদ সাধলেন, তাদেরকে থামতে বললেন, কিন্তু কেউ থামলো না, বরং হারুন আলাইহিস সালামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো। ঠিক এই মুহূর্তে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আসলেন। এসে তিনি অত্যন্ত রেগে গেলেন। রেগে দেখলেন যে বনি ইসরায়েল তো মিসগাইডেড হয়ে গিয়েছে। তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি চেপে ধরলেন, চুল টেনে ধরলেন। দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে, হারুন তোমার কত বড় সাহস? আমি তোমাকে নবুয়তের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম, আর তুমি কি করলে? তাওহীদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলকে তুমি গোমরাহ করে দিলে। তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো? জবাব দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন। সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, প্রিয় ভাই, আপনি আমার দাড়ি ধরে টানবেন না, আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না। আমি তাদেরকে বলেছি, তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায়, এজন্য আমি খুব বেশি বাধা দেইনি। আপনি এখন ফয়সালা করুন। এই পুরো ঘটনাটি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরাতুল আরাফের মধ্যে, সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুনু মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নাকুম ফুতিনতুম বিহ। বনি ইসরায়েল যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল, ছোট্ট বাছুরটির পূজা শুরু করে দিল, হারুন আলাইহিস সালাম বললেন যে, তোমরা ফিতনায় পড়ে যাচ্ছ হে বনি ইসরাইল। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব তো একজন, সে দয়াময় মেহেরবান আল্লাহ। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। তখন বনি ইসরাইল বলল, ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। না হে হারুন, আমরা থামবো না যতক্ষণ না তোমার ভাই মূসা তাওরাত নিয়ে না আসে, আমরা থামবো না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন। ওয়ালাম্মা রাজাআ মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা, প্রচন্ড রেগে মেগে আগুন হয়ে তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন, ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, তুমি চাক্ষুষ, তোমার চোখে তাদেরকে গোমরাহ হতে দেখে ওদেরকে আটকালে না কেন? আমি কি তোমাকে দায়িত্ব দিয়ে যাইনি? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। হে আমার ভাই, আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি। আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি, কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি ইসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমবেত রাখতে পারলে না, তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে। এই ভয়ে বানি ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয়, আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরোধে জড়াইনি। সম্মানিত সুধী, ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কূট চাল এবং কূট তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে, নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা, গোবৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। সামিরিকে তিনি শাস্তি দিলেন। তিনি সামিরিকে বললেন যে, হে সামিরি, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কিয়ামত পর্যন্ত তুমি বলবে লা মিসাস, অর্থাৎ কেউ যখন সামিরির কাছে যেত, সামিরির গায়ের মধ্যে হাত দিলে সামিরির গায়ের মধ্যে জ্বর চলে আসতো, অথবা সামিরি কাউকে টাচ করলে সামিরির গায়ে জ্বর চলে আসতো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছুরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্ম করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং সামিরিকে বললেন যে কিয়ামত পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলের মধ্যে শিরকের বীজ রোপণের কারণে, শিরক ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত তুমি বলবে লা মিসাস। সে কারোর সাথে বসতে পারতো না, কারোর সাথে উঠতে পারতো না, কারো গায়ের সাথে সামিরির গা লাগলেই সামিরির গায়ে জ্বর চলে আসতো। সামিরি কাউকে টাচ করলেও তার গায়ে জ্বর চলে আসতো।
মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তাআলা সামিরের জন্য অবধারিত করেছিলেন। এবং যারা সামিরির সাথে একাত্মতা পোষণ করে বনী ইসরায়েলের মধ্যে শিরকে উস্কে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুদণ্ড দিয়েছেন। এবং আল্লাহ তাআলা যারা সামিরির কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, এই হত্যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত্ত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হলো। সম্মানিত শুধু ঠিক এইভাবে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিয়ে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন, ঠিক তখন বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজা এই পৃথিবীতে শুরু হয়। সম্মানিত শুধু গত পর্বে আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বিস্তর আলোচনা শুনেছিলাম। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক অনেক ইনফরমেশন আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তার বিপরীতে তুলনামূলকভাবে হারুন আলাইহিস সালামের ব্যাপারে যে কয়েকটি প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য তুলে ধরেননি। তাই আমরা সরাসরি এখন হারুন আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সেদিকে চলে যাব। প্রথম যে লেসনটি আমরা হারুন আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি। যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে, তাদের খুব এলোকুয়েন্ট হতে হয়, ফ্লুয়েন্ট হতে হয়। কারণ মূসা আলাইহিস সালামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন, এত বড় রাজা, এত বড় কিং, তার আশেপাশে তার সভাসদ বর্গ, তার সৈন্য সামন্ত, এই বিশাল রাজ দরবারে যে আমার তো মুখে জড়তা, আমি কি করে এই সুন্দর করে তাওরাতের কথা আমি পৌঁছাবো? আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরাউন বুঝবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি হারুন আফসাহু মিন্নি লিসানা, আমার চেয়ে আমার ভাই আরো বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে, আমার চেয়ে আমার ভাই আরো বেশি ফাসিহ, অর্থাৎ খুবই বাগ্মী, এলোকুয়েন্ট, ফ্লুয়েন্ট, তার মুখে কোনো জড়তা নেই। সো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়েছিলেন। এতে করে আমরা যেটা বুঝতে পারি, যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না। তিনি কথা খুব সহজ ভাষায়, সহজভাবে তার শ্রোতাদের কাছে উপস্থাপন করতে হবে। এই ফ্লুয়েন্সিটা খুবই জরুরি। এজন্য যারা দায়ী তাদেরকে বাগ্মী হতে হয়। একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের, হাদিসের, কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না, মানুষের কাছে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারেন না, তাহলে তো আসলে তাকে দিয়ে দাওয়া কাজ হবে না। তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায়ী ইলাল্লাহ হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শিরকের চেয়ে বড় কোনো পাপ নেই। শিরকের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ, এবং এই পৃথিবীতে কোনো নবী আল্লাহর সাথে শিরক করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা বরদাস্ত করেননি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সব মাফ করলেও শিরকের গুনাহ মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শিরকের গুনাহকে কঠিনকালেও ক্ষমা করেন না। এবং সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যে হারুন আলাইহিস সালামের উপর রেগে গিয়েছিলেন, তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন, দাড়ি ধরে টান মেরেছিলেন, রেগে গিয়েছিলেন, এটার কারণ কিন্তু দুনিয়াবি কোনো কারণে নয়। একমাত্র কারণ ছিল যে বনী ইসরায়েলের লোকেরা তাওহীদকে ছেড়ে দিয়ে শিরকের সাথে জড়িয়ে পড়েছিল, শিরকের সাগরে তারা গা ভাসিয়ে দিয়েছিল। আর প্রকাশ্য শিরক হতে দেখে একজন নবী সেটা বরদাস্ত করতে পারেন না। এজন্য পৃথিবীর কোনো নবী শিরককে প্রশ্রয় দেননি, বরং শিরকের মূলোৎপাটন করে তাওহীদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন ঘটেছে। 3 নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড়, দুইটা কিন্তু এক বিষয় নয়। একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া। এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড়, এমনটা নাও হতে পারে। যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাইহিস সালাম ছিলেন বয়সে বড়, মূসা আলাইহিস সালামের 3 বছরের বড়। মূসা আলাইহিস সালাম ছোট, কিন্তু মূসা আলাইহিস সালামের মর্যাদা ছিল বেশি। হারুন আলাইহিস সালাম বয়সে বড়, কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট। তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যেও দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কে বড়, আপনি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা।
তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি বলবেন যে আমি বড় বয়সে, এটা ওনার পছন্দ হচ্ছিল না। এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে। তখন তিনি চমৎকার একটি হাম্বল ওয়েতে একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হুয়া আকবর হুমিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই, তার চেয়ে বড় হওয়া সম্ভব নয়। তিনি উত্তরে বলেছিলেন, হুয়া আকবর হুমিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলা, কিন্তু আমি জন্মেছি আগে। সুবহানাল্লাহ, কতটা বিনয় তারা পেশ করেছেন, কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায়, তাদের আচরণে। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, কিন্তু আমি জন্মেছি আগে। তো এতে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে। হয়তো বয়সে কেউ ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে মর্যাদায় সে অনেক বড়, এমনটাও কিন্তু ঘটতে পারে, যেটা আমরা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালাম, এই যে সহোদর ভাই, তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলাইহিস সালাম বয়সে বড়, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি মর্যাদায় ছিলেন বড়।